দর্শক সবাইকে স্বাগতম। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই দখলদার বাহিনী এবং ইরান প্রসঙ্গে। ইরানে সামরিক হামলা চালাতে সম্পূর্ণ প্রস্তুত দখলদার বাহিনী। হামলার জবাব দিতেও পাল্টা হুমকি দিয়েছে ইরান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাহেদ বুধবার সাংবাদিককে জানান, তেহরানের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হলে তার জবাব দেওয়া হবে। যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে সেখানে হামলার হুমকি দিয়েছেন তিনি। ভারতের গুজরাটে 242 জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। গুজরাট থেকে লন্ডনগামী বহু যাত্রী হতাহত হয়েছে বলে আশঙ্কা করা হয়েছে। এর মধ্যে জানা গেছে বিমানটি আছড়ে পড়েছে একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে, যেখানে এমবিবিএস শিক্ষার্থীরা থাকতেন। বিমানটি সরাসরি ছাত্রাবাসে আছড়ে পড়ে অনেক শিক্ষার্থীর মৃত্যুর আশঙ্কা। ভারতের রাজধানী দিল্লিতে তীব্র তাপদাহের কারণে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বুধবার এই রেড অ্যালার্ট জারি করা হয়। লস অ্যাঞ্জেলেসে গতকাল বুধবার প্রথম রাতে কারফিউ তুলে নেওয়া হয়। শত শত বিক্ষোভকারীদের গ্রেপ্তার করে কিছুটা শান্ত পরিবেশ বিরাজমান লস অ্যাঞ্জেলেসে। ইসরায়েলের তেহরান অবরোধকে চ্যালেঞ্জ জানাতে লিবিয়ায় পৌঁছেছে গাজাগামী অ্যাক্টিভিস্টদের একটি দল। আলজেরিয়া থেকে গাড়ি নিয়ে তিউনিসিয়ার পার হয়ে উপত্যকায় যাওয়ার লক্ষ্যে কয়েকশো কর্মী রওনা দিয়েছে। এই ছিল আজকের আন্তর্জাতিক গণমাধ্যমের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। ধন্যবাদ।